আমার আরো বেটার অপশন আছে, আমার বেটার অপশন যদি না হয় তাহলে আমি সাইপ্রাসে হ্যাঁ। যাব। তুমি তো এখন ফিনল্যান্ড যাচ্ছ 3 থেকে 4 মাস লাগে নাই, 5 মাস 5.5 মাস লাগে। বিকজ আলটিমেটলি আমার একটা গোল ছিল স্যার, দেশ ত্যাগ করা। আলহামদুলিল্লাহ আপনার প্রতি থ্যাঙ্কফুল, কারণ আপনি আমার খুব হাতে খড়ি শিখাইছেন। মা বাবারা আসলে বসে থাকে সন্তানের সাকসেস দেখার জন্য। আমার মা বাবার যেমন প্রাপ্য, ঠিক আপনারও সেটা প্রাপ্য। দুষ্টামিও করবো, পড়ালেখাও করবো, সাকসেস হওয়া হোক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অ্যাপোর্টাস লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো হার্ড কোনো ক্লাস নয়, হার্ড কোনো ডিসকাশন নয়। আজকে তা হচ্ছে সাকসেস স্টোরি। আর যাকে নিয়ে সাকসেস স্টোরি, সে আমার পাশে বসা, তার নাম হচ্ছে দীপ্ত, আমাদের অ্যাপোর্টাস লার্নিং এর স্টুডেন্ট। এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে দুষ্টের শিরোমণি, সে পার্ট টাইম পড়ালেখা, ফুল টাইম হচ্ছে সে দুষ্টামি বা অন্য কাজে ব্যস্ত থাকতো। কিন্তু এর ভিতরে থেকে কিভাবে নিয়মতান্ত্রিকভাবে থেকে পড়ালেখা শেষ করা এবং আলটিমেট জায়গায় পৌঁছে যাওয়া, সেটাই আজকে তার মুখ থেকে শুনবো। আমি প্রথমেই তাকে কংগ্রাচুলেট করছি। দীপ্ত, তোমাকে ধন্যবাদ। ওকে, আমি তোমার কাছে শুনতে চাবো যে তোমার টোটাল আইএলটিএস জার্নি এবং তোমার বাইরে ভিসা হয়ে যাওয়া। হ্যাঁ, একটা কথা আমি বলিনি আসলে, সেটা হচ্ছে সে আগামী 6 তারিখে সে ফ্লাই করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ত্যাগ করতে যাচ্ছে। এবং তার যে স্বপ্ন প্রত্যেকটা স্টুডেন্টের, যারা হচ্ছে বিদেশগামী স্টুডেন্ট, যারা বাইরে গিয়ে নিজেদেরকে সেটেল করতে চায়, পড়ালেখা করে সাকসেস হতে চায়, তো তেমনই এক সাকসেস আমার সামনে এখন বসে আছে। আর সে হচ্ছে আগামী 6 তারিখে ইনশাল্লাহ বিদেশে অ্যাপ্লাই করছে। তা আমি তার মুখ থেকেই শুনবো। আজকে আমার কোনো কথা নাই, কারণ সে সাকসেস, আর তার কথাই আজকে আমরা শুনবো। আমি তোমার জার্নি এবং টোটাল যেই সব কিছু, এগুলো আমাকে একটু বলো, তাহলে আমি একটু ক্যামেরার দিকে আমাদের ইয়েদেরকে, স্টুডেন্টদেরকে, যারা হচ্ছে তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে ইনশাল্লাহ। Okay, thank you so much, sir, for giving me chance to in front of everyone. So basically যখন আমি আমার জার্নিটা স্টার্ট করছিলাম আইএলটিএস, তো তখন আমি অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার আইএলটিএস জার্নি করছি, বাট আলটিমেটলি আমি আমার জার্নি শেষ করতে পারছি এফোর্টলেস লার্নিংয়ের মাধ্যমে। আমার এই জার্নিটা শেষ হয়েছে আইএলটিএস জার্নিটা। এই জার্নিটা আসলে যারা মনে করে যে খুব শর্ট টাইমে আইএলটিএস দেওয়া যায়, ইটস টোটালি ইম্পসিবল। বিকজ অফ আমি দিছি, আমি জানি। তো যারা মানে শর্ট টাইমে আইএলটিএস দেয়, তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর কখনোই পাবে না, যেটা আমিও পাইনি। ঠিক আছে, হয়তো আমি পাইতাম না। আলহামদুলিল্লাহ আমি স্যারের মাধ্যমে, এফোর্টলেস লার্নিংয়ের মাধ্যমেই যখন আমি আইএলটিএসের এক্সামে পিক টাইমে যখন বসছি, তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ আমার মন মতোই আসছে, আর আমি এই রেজাল্টে স্যাটিসফাইড। যাক, এখন কথা হলো, তুমি যে আলহামদুলিল্লাহ বিদেশ যাচ্ছ বা এই সাকসেস, হ্যাঁ, এটার জন্য যারা হচ্ছে নতুন আপকামিং, যারা খুব স্ট্রাগল করছে, তোমার জুনিয়র যারা বা অনেক সিনিয়র, কিন্তু এখন তারা বিদেশের জার্নির জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, তাদের জন্য তোমার কোনো সাজেশন বা কোনো মতামত বলো, আর যাই বলো, পরামর্শ বলো। ওকে স্যার, অফ কোর্স আছে। মানে আপনার যারা আপনার আইএলটিএস দিবে, তাদের জন্য আমার একটাই সাজেশন হচ্ছে যে আইএলটিএস এতটাও কঠিন না, এতটাও সহজ না। আপনারা যদি আইএলটিএসকে সহজ করে নেন সহজ, যদি কঠিন করে নেন কঠিন, তবে শর্ট টাইম না। বাট শর্ট টাইম না। শর্ট টাইমে কখনো আইএলটিএস হয় না, যেটা আমি নিজেকে ফিল করতে তো পারছি। এই যে অনলাইনে দেখা যায় 1 সপ্তাহে 8, 1 মাসে 8, এটা নিয়ে আমার কোনো সে নেই স্যার। মানে এটা যারা দেয় তারা হয়তো এক্সট্রা অর্ডিনারি, আমি এক্সট্রা অর্ডিনারি ছিলাম না। সো আমি জানি তুমি জিরো থেকে, হ্যাঁ আমি জিরো থেকে শুরু করছি, জিরো থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাকসেস আজ আমি বসছি এখানে, মাশাআল্লাহ। আসলে সাকসেস হচ্ছে আইএলটিএস এর স্কোর না, সাকসেস হচ্ছে বহুত আইএলটিএস এর স্কোর, যারা হচ্ছে 7 পেও ভিসা রিজেকশন হয় তাদের, মানে এটা দুর্ভাগ্যবশত। এটা স্যার আলটিমেটলি ভাগ্য। আমি বলবো যে তুমি এখন যাচ্ছ বাইরে, সেটার জন্য আমি বলবো যে তুমি একদম আলটিমেট জায়গায়, পিক জায়গাটায় তুমি এখন অবস্থান করতেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর হচ্ছে তোমার টোটাল জার্নিটা তোমার কাছে কি মনে হয়? তুমি কি এনজয় করছো, নাকি যে আমাদের অ্যাপোর্টাস লার্নিং যে পড়ালেখা, এটা সিস্টেম সম্পর্কে যদি একটু বলতা, যে এখানে কিভাবে আমাদের টিচাররা যিনারা আছেন, যিনারা তোমাকে সাপোর্ট দিয়েছিল, আমি সহ আমাদের 6-7 জন টিচার ছিল, জি স্যার, এনারা কিভাবে তোমাকে? না আলহামদুলিল্লাহ, প্রথমত আমি স্যারকে অনেক থ্যাঙ্কফুল, কারণ আমি অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আমার আইএলটিএস জার্নি করছি, বাট আমি আলটিমেটলি আমার এই জার্নিটা শেষ করতে পারতেছিলাম না। তো যখন মানে ওটা তো আসলে বিষয়টা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে, হয়তো তুমি সে সময়টা আর ভিতরে শেষ করতে পারোনি। তারপর আমার কাছে আপনার সর্বর্ণ হয়েছে, তুমি আমাকে বলছো যে স্যার আসলে আমি সময়ের ভিতরে শেষ করতে পারি না। হ্যাঁ, আপনি যদি আমাকে লং টাইম একটু সময় দেন, তাহলে আমি স্যার শেষ করতে পারবো, কারণ আমি স্যার অত ভালো স্টুডেন্ট না, আমি ওটা বলতে পারবো না।
আমি নর্মাল স্টুডেন্ট, আমাকে ওভাবে সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনার প্রতি থ্যাঙ্কফুল, কারণ আপনি আমার খুব হাতে খড়ি শিখাইছেন জিনিসগুলা এটা- কিভাবে কি এটা- করতে হবে না এটা করতে ভাই হবে। টাকা নিছি না তোমাদের কাছ থেকে, পড়াইতে হবে না, টাকা নিছি এখন পড়াইতে হবে। তো এটার জন্য আমি আপনার কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল, ধন্যবাদ। সারা জীবনই থাকবো কৃতজ্ঞ আপনার ইনশাল্লাহ, প্রতি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো বিদেশ যাবা, আমাদের জন্য এরকম দামি দামি গিফটস পাঠাবো, আইফোন পাঠাই দিবা, হ্যাঁ? ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন, আচ্ছা, just যেভাবে kidding. যেভাবে আপনার দোয়ায় আমি আমার আইএলটিএস জার্নি শেষ করতে পারছি, আশা করি আমার পরবর্তী জার্নিগুলো আমি ইনশাল্লাহ, খুব ইনশাল্লাহ, তোমাদের স্মুথলি যাবে আমার। হ্যাঁ, তোমাদের জন্য অনেক দোয়া ইনশাল্লাহ। Thank you, sir. তোমরা ভালো করো, আর হচ্ছে দেশের জন্য ভালো কিছু করো। আমরা অনেক দেখি যে আমাদের সিনিয়ররা বা আমাদের জুনিয়ররা যারা এখন বিদেশ যাচ্ছে, তারা এখন দেশে আবার ব্যাক করতেছে, বা যেভাবে হোক ডিরেক্টলি ইনডিরেক্টলি দেশের উপকার করছে, তারা আর্নিং করে বা দেশে এসে সেই মেধাটাকে কাজে লাগিয়ে। আমি বলবো যে যদি সম্ভব হয় দেশে ফিরে এসো, আর যদি না হয় তাহলে থেকে বিদেশ থেকে টাকা পাঠাবা, ইনশাল্লাহ এটাই ইনশাল্লাহ। দেশের অর্থনীতিকে স্ট্রং করবা। একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি সবার কাছে, সেটা হচ্ছে আমাদের মা বাবা যিনারা হচ্ছে সাকসেস, আসলে তিনাদের সন্তানদের সাকসেস সন্তানদের কাছেই থাকে, কিন্তু মা বাবা অনেক খুশি হন, মা বাবা অনেক হ্যাপি থাকেন, এবং তিনাদের সেটা সেই খুশি আনন্দ চলাফেরায় কথাবার্তায় সেগুলো প্রকাশ পায়। আমাদের অ্যাপোর্টাস আর্নিংয়ের একটা টার্গেট হচ্ছে প্রত্যেকটা মা বাবাকে এইভাবে সাকসেস করা, যদিও এটা সম্ভব না, তিনাদের সন্তানদেরকে সাকসেস করা আর তিনাদেরকে হ্যাপি করা। তো অ্যাপোর্টাস আর্নিংয়ের ফুল টিম, প্রত্যেকটা মেম্বার আমরা চেষ্টা করছি এরকম ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া, আর আমরা এখানে আসলে চর্চা করি স্বপ্নের। আপনারাও আসেন, চর্চা হবে আপনাদের স্বপ্নের ইনশাল্লাহ। স্যার আলটিমেটলি এই রেজাল্টটা হচ্ছে আপনার, এই রেজাল্টটা হচ্ছে এফোর্টলেস লার্নিং এর পরিবারের। ইভেন কি আমি মনে করি এই সাকসেসটা আমার মা বাবার যেমন প্রাপ্য, ঠিক আপনারও সেটা প্রাপ্য। কারণ মা বাবার পরে যদি শ্রদ্ধার কোনো জায়গায় কেউ বসতে পারে সেটা হচ্ছে শিক্ষক। সো আমি আমার ওই শিক্ষক হিসেবে আপনাকে পেয়েছি। তুমি তো সম্মান দিয়ে ঋণী করে ফেললে এখন মিয়া। সো যাক, ধন্যবাদ আমার এই তোমাকে। সাকসেস, এই রেজাল্ট সমস্ত কিছু আপনার এবং আপনার পরিবারের। ওকে, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, এটা আসলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠান আগে বাড়বে, আমাদের প্রত্যেকটা মেম্বার আগে যাবে। তোমার যেই কৃতজ্ঞতা, তোমার যে ভালোবাসা আমাদের প্রতি, সেই ভালোবাসা আমি চাই এভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে, এবং তোমার মতো সাকসেস স্টোরিগুলোকে আস্তে আস্তে নিয়ে আসতে চাই। যাক, তোমাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন তোমার কাছ থেকে শুনবো যে তোমার টোটাল জার্নি, এবং তুমি কিভাবে বিদেশে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার পরে কোন দেশকে টার্গেট করেছো, তারপরে হচ্ছে কিভাবে কতদিন সময় লেগেছে, ফান্ডিং, সবকিছু বিষয়ে আমাকে একটু ইন শর্ট আমাকে বলবা। ওকে স্যার। সো প্রথমত আমি যখন আমার আইএলটিএস জার্নিটা দিই, তো বেসিক্যালি আমার পয়েন্ট আসে 5.5। দ্যাট টাইম আপনি আমাকে অনেকবার বলছেন যে তুমি আবার সেকেন্ড বার এক্সামে বসো, যেভাবে হোক তুমি 6 আসবে তোমার উইদিন 2 মান্থসের ওটা ভিতরে। তো অ্যাক্সিডেন্ট ছিল, তোমার যখন 5.5 আসছে, এটা তো accident। আমি তোমাকে বারবার বারবার বলছিলাম, বলছেন, হ্যাঁ, বাট আমি আপনাকে একটা কথা শেয়ার করি নাই। আমি ইউআর করছিলাম আমার স্পিকিং এর, হুম, তো সেটাতে আলহামদুলিল্লাহ ওটার মাধ্যমে আমার ওভারঅল 6 আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ওটা আপনাকে শেয়ার করি না, বাট আপনি টিআরএফ ফর্মটা খুললে আপনি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক তো আছে, যাক। তো ওইটাই আপনাকে সারপ্রাইজ হিসেবে নিয়ে আসছি। আচ্ছা, তো আচ্ছা। এরপরে আমি যখন আমার আলটিমেটলি ইউআর করার পর 6 আসছে স্পিকিং এর পরে, দেন আমি প্রথমত যখন 5.5 পাইছি, আমি চিন্তা করলাম যে কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করা যায়। তখন আমার হাতে কোনো অপশন ছিল না সাইপ্রাস ছাড়া। বর্তমানে গ্রিক সাইপ্রাসে আপনি জানেন আশা করি না, এখন অনেক হিউজ অনেক, পরিমাণে অনেক, বাংলাদেশের হ্যাঁ, স্টুডেন্ট যাচ্ছে। visa তো অনেক তখন হচ্ছে এটা। আমার কাছে ইউআর যখন করি নাই, তখন ভাবছিলাম যে ওইদিকে মুভ করা যায় কিনা। তো আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি, এবং কি আমার মানে সবকিছু জমা দিছি আমি। তো দেন যখন আলহামদুলিল্লাহ ইউআর পর আফটার ইউআর দেন আমার যখন আলহামদুলিল্লাহ 6 আসছে, তখন আমি ওইখান থেকে মুভ করছি যে যে এই রেজাল্ট নিয়ে আমি সাইপ্রাস যাব না। তো দেন মানে আমার আরো বেটার অপশন আছে, আমার বেটার অপশন যদি না হয় তাহলে আমি সাইপ্রাসে হ্যাঁ, যাব। সাইপ্রাসও মাশাআল্লাহ ভালো কান্ট্রি, যাচ্ছে অনেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ পরে আমি দেন একটা এজেন্সির খোঁজ পাই। সো আমি ওই এজেন্সির নামটা হাইড করি এখানে, নাই বলি। সো ওইখানে দেন ওদের খোঁজ পাওয়ার পরে ওরা আমাকে স্মুথলি আমার জার্নিটা সম্পর্কে বুঝায়, কোন দেশে অ্যাপ্লাই করলে এই রেজাল্ট দিয়ে কিভাবে কি হবে না হবে। দেন আমি চুজ করি ফিনল্যান্ড। তো দ্যাট টাইম ইউনিভার্সিটি অফ ফিনল্যান্ড ভাসা অনেক এক্সপেন্সিভ না? তোমাদের জন্য ভালো ছিল না? এই ভালো ছিল, বাট আমি চিন্তা করলাম যে ওইখানে লাইফস্টাইল আর ওইখানে লাইফস্টাইল আকাশ পাতাল তফাৎ। তো ওইটাই চিন্তা করে দেন আমি ওইখানে অ্যাপ্লাই করি আর ওইখানে মুভ করি। তো
তো অ্যাপ্লাই করার পরে তারা আমাকে মানে প্রায় 3 থেকে 4 মাসে তার একটা ডিউরেশন দিছিল যে এর ভিতরে হয়তো বা সবকিছু ইনশাল্লাহ হবে। তো আলহামদুলিল্লাহ 3 থেকে 4 মাস লাগে নাই, 5 মাস 5.5 মাস লাগছে। যাক, তো- তারপরেও যে তুমি যে সাকসেসটা জি। পেলা এটা হচ্ছে বড় জিনিস। জি আহ, আমি তো জানি যে একটা জিনিস সাকসেস আসলে আমি যেটা বিশ্বাস করি আর কি, যে সাকসেস ওভারনাইট আসে না। ধৈর্য ধরতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, স্ট্রাগল করতে হয়। শুধু অবশ্যই প্রার্থনা করে স্যার। বসে থাকলেও হবে না, হবে স্ট্রাগল না। করতে হয়। তোমাদের ভিতরে সেটা ছিল, বারবার বিভিন্ন জায়গায় দৌড়া, রেজাল্টের পরে অনেক দৌড়াদৌড়ি ধৈর্য করেছো, আমাকে তুমি বলেছিলা। যাক, তুমি আলটিমেটলি মোটামুটি আচ্ছা, তুমি তো এখন ফিনল্যান্ড যাচ্ছ মোটামুটি আলহামদুলিল্লাহ। যাক, তো সব মিলে আমাকে একটা কথা বলো, যখন তুমি শুরু করেছিলে তখন তুমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলে, স্যার আমার দ্বারা হবে না, আমি মনে হয় পারবো না, হ্যাঁ এই সেই ব্লা ব্লা অনেক কথা বললা। তো এখন তুমি কি বলবে, যে তুমি তুমি কি এখনো সেই আগের কথাগুলো এখন বলবে আমাকে? না না কখনোই না স্যার। আমি একটাই কথা বলবো যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। ইনশাআল্লাহ। সৎভাবে যে কোনো কাজ যে সৎভাবে করতে পারবে, খুব চেষ্টা দিয়ে মন থেকে চাইবে, সেটার আলটিমেটলি সাকসেস সে নিজের চোখে দেখতে পাবে। মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্রষ্টার কাছে দোয়া করা, প্রার্থনা অবশ্যই। করা। মন আল্লাহ তাআলার কাছে যখন যে যা চায়, হ্যাঁ, মন আল্লাহ তাআলা বসে থাকে দেওয়ার জন্য, অথচ আমরা চেয়ে নিতে পারি না। এবং চেষ্টা চেষ্টার কারণে। চালিয়ে যেতে হবে। যাক, তোমার সফলতা জন্য আমরা আসলে অ্যাপোর্টাস আর্নিংয়ের পরিবার থেকে বারবারই আমরা আসলে এই আনন্দ, তুমি যেমন পেয়েছো এই আনন্দ আমাদের প্রত্যেকটা মেম্বার অনেক খুশি হয়েছে। আসলে রেজাল্ট জিনিসটা আমরা অনেকেই এরকম থাকি, টার্গেট থাকে আমি কষ্ট করে 7 না উঠানো পর্যন্ত আমি বাইরে যাব না। এটা একটা মিসকনসেপশন, হ্যাঁ হতে পারে সেটা। সেটা হচ্ছে এরকম যে স্কলারশিপের জন্য হতে পারে, কিন্তু আমি বলবো যে যদি যা পারো, মানে তোমার হাতে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপায় পড়ো, এমনটাই যে যতটুকু স্কোর আছে এটা দিয়ে ভাই আগে দেশ ছাড়ো। দেশ ছেড়ে তুমি পরেও আবার আইএলটিএস পরীক্ষা দিতে পারো, পরেও যদি কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে সেটা দিতে পারবা। মোটামুটি একটা স্কোর দিয়ে 6 পয়েন্ট দিয়ে জাস্ট দেশটা ছাড়ো। তাহলে আমি দীপ্তকে এই ব্যস্ততার সময়, দীপ্ত এসে আমাকে সময় দিয়েছে, দীপ্ত শপিং করতে আসছে মূলত ঢাকায়। তো তার শপিংয়ের মাঝে মাঝে আমার সাথে সে সময় দিয়েছে, আমার সাথে কথা বলেছে। আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস, যে আসলে অনেক স্টুডেন্টকে পড়াই, সবার সাথে আসলে যোগাযোগ হয় না, তাদের ব্যস্ততা থাকে, তাদের ব্যক্তিগত অনেক কাজ থাকে, বা আমরাও ব্যস্ত থাকি, কিন্তু দীপ্ত সময় করে আমার সাথে এসে দেখা করেছে। দীপ্তকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাপোর্টাস আর্নিংয়ের পরিবারের পক্ষ থেকে, কারণ হচ্ছে দীপ্তর এই আনন্দ আমাদের আনন্দ। তা আমি চাই দীপ্ত জীবনে অনেক বড় হোক, সে সাকসেস নিয়ে আসুক দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। Okay. আপনার প্রতি শুভকামনা রইল, আপনার এই এফোর্টলেস লার্নিং যাতে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক উপরে যায়, সেটাই আমার দোয়া। না ইনশাল্লাহ তোমরা দোয়া করবে। কারণ আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার সাকসেসটা খুঁজে পাইছি। না ধন্যবাদ। এটা আসলে একটা জিনিস কি, ধরো প্রতিষ্ঠানের সফলতা তোমাদের মাধ্যমেই, তোমরা এই 1-2 জন করে এভাবে সাকসেস হবা এবং বিদেশ যাবা, তারপরে আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো, আর আমরা পাবলিককে উপস্থাপন করতে পারবো। ইভেন আমাদের যারা কামিং স্টুডেন্টসরা আছে তারা কনফিডেন্স পাবে যে আমরাও একদিন দীপ্ত ভাইয়ের মতো সাকসেস হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দুষ্টামিও করবো, পড়ালেখাও করবো, সাকসেস হবো। ইনশাল্লাহ।